যেভাবে কোকেন টানা দেখাইছি, যেভাবে আমি কোবা দেখাইছি, যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি, তাতেই শুরু হয়ে গেল ইকবাল ভাইয়ের চুলকানি মানে বরবাদ সিনেমা নিয়ে। এই গল্প সেন্সার হয় কিভাবে? বরবাদ সিনেমা যদি সেন্সর না পায় তাহলে ইকবাল ভাইয়ের রিভিজ সিনেমা কেমনে সেন্সর পায়? বাবা তুই পাঠান রে খুন করছিস? বরবাদ নিয়ে ইকবাল ভাইয়ের চুলকানি অনেক হাই, তাই তো ওনারে নিয়ে কিছু কথা বলতে চাই। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আপনার কাছে প্রয়োজন না থাকলেও সাকিবিয়ানদের কাছে কিন্তু ঠিকই প্রয়োজন আছে। বলো বাবাজি। বরবাদ সিনেমা রিলিজ হওয়ার পরপরই শুরু হয়ে গেল আমাদের টাকলা ইকবাল ভাইয়ের চুলকানি। আর জাতি শিখলো কি? সিনেমা দেখে যদি জাতি কিছু শিখতে চাও তাহলে দেখতে হইবে টাকলা ইকবাল ভাইয়ের রিভিজ সিনেমা। কি সিনেমা ভাই? ইকবালের মাতা। ইকবাল ভাইয়ের টাকলায় নাই কোনো চুল, তাই তো তিনি করে কথাই কথাই বল। লগে দেখি মদের বোতল নেয়া বলতে জিল্লু মদ দেখ মেয়ে। আমি তো জানি সাকিব খান বলছিল এই জিল্লু মাল দে, এখন দেখি টাকলা ইকবাল বলতেছে এই জিল্লু মদ দে। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। ভাই একটা পরিচালকের মাথা যদি এত পরিমাণে নষ্ট হয়ে যায় তাহলে কি এর সিনেমা ভাই হলে চলবে? কি সিনেমা ভাই? ইকবালের মাতা। আসলে ইকবাল ভাই এত সুন্দর করে সিনেমা বানায় যে সিনেমা দেখে পাবলিকরাও কিছু বুঝতে পারে না। ইকবালের মাতা। যার সিনেমা পাবলিকরা খায় না সে আবার নিজের দাবি করে অনেক বড় পরিচালক। ইকবাল ভাইয়ের সিনেমা পায় না কোনো হল, তাই তো ইকবাল ভাইয়ের মাথায় সবসময় তাকে গন্ডগোল। এগুলো ব্রাশ ফায়ার করে মারছি। উনি একজন রেপিস্ট। এভাবে আমি রেপ দেখাইছি, এই গল্প সেন্সার হয় কিভাবে? বরবাদ সিনেমায় ভায়োলেন্স আছে, অশ্লীলতা আছে, র্যাপিড আছে, এইটা বুঝলাম, কিন্তু হালাল সিনেমাটা বানায় কে? নিশ্চয়ই ইকবাল ভাই মনে হয় হালাল সিনেমা বানায়। এক কথাই বলতে গেলে সব পরিচালকরা বানায় হারাম সিনেমা আর আমাদের টাকলা ইকবাল বানায় হালাল সিনেমা। ভাই এইটা কি ছিল? ইকবাল ভাইয়ের সিনেমায় ভায়োলেন্স? মানে ইকবাল ভাইয়ের সিনেমা তো হালাল হওয়ার কথা ছিল। যেভাবে কোকেন টানা দেখাইছি, যেভাবে আমি কোবা দেখাইছি, যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি। বরবাদ সিনেমায় মানুষ মারলে হয় গুনাহ আর ইকবাল ভাইয়ের সিনেমায় মানুষ মারলে হয় সোনা। ইকবাল ভাইয়ের মতো পরিচালক যদি দেশে থাকে ভাই তাহলে তো হালাল সিনেমার অভাব নাই, কারণ ইকবাল ভাই তো শুধু হালাল সিনেমাই করতে চায়। আর জায়গায় যদি আমি হিরো হইতাম আমি সব জীবনও করতাম না। আমি মানলাম আপনি একজন হালাল পরিচালক, কিন্তু আপনার সিনেমা পাবলিকরা কেন খায় না ভাই? কারণ সাকিব খানরে নিয়ে ইকবাল ভাইয়ের চুলকানি অনেক হাই। পাবলিকের মুখে তো শুনি নাই যে কেউ বলছে মেগা স্টার, কেউ বলছে সুপারস্টার। হ্যাঁ, এটা সাংবাদিকটা বলছে আর কিছু ইউটিউবরা বলছে। আসলে ইকবাল ভাই সাংবাদিকরা আর ইউটিউবাররা কোনো মানুষই না, এরা হইতেছে গিয়ে আলোগোড়া। আবারও সুপারস্টার আমিও বললাম, এটা আসলে আমি না, দর্শকরাও আসলে হল থেকে ছবি দেখার সময় বলে সাকিব খানকে সুপারস্টার, এটা আমরা সাংবাদিকরাও জানি। সারা বাংলাদেশের মানুষ সাকিব খানের সুপারস্টার মানলো, টাকলা ইকবাল কিন্তু সাকিব খানের সুপারস্টার মানতে রাজি না, কারণ সাকিব খানরে নিয়ে ইকবাল ভাইয়ের চুলকানির অভাব নাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সাকিব খানের চিরতে পারবে না কোনো চুল, তাই তো ইকবাল ভাই করে কালি বল। এই জিল্লু মাল দে, টাকলারে চোলা বানায় দেই। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব না করবেন তাদের জন্য একটা লাইনই, এই জিল্লু মাল দে। মাল দে।